গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে, এমন কথাই লিখেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এমন মনোভাবে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া সব ছাত্র নেতাদের নির্বাচনে আওয়ামী লীগকে দূরে রাখার বিষয়ে অনড়। অন্যদিকে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কিনা তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। একদিকে বিএনপি ও তার সমমনা দলগুলো সবাইকে নিয়ে দ্রুত নির্বাচন চায়, অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্নের সুরাহা চান তারা। এই পরিস্থিতিতে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা দোটানায় পড়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি যেহেতু নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায়, অন্তর্বর্তী সরকারের বিপক্ষে যাবে না। গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এই ক্ষেত্রে বিএনপিকে বাধা মনে করছে রাজনৈতিক অঙ্গনের কেউ কেউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিয়েছেন। এদিকে বিএনপির মহাসচিব বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি, গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে ইঙ্গিত দিয়ে লিখেছেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। সরাসরি নাম উচ্চারণ না করলেও এসব বক্তব্য যে বিএনপিকে উদ্দেশ্য করে সেটা অনেকটা স্পষ্ট। এই দুই প্রভাবশালী ছাত্র নেতার এ ধরনের বক্তব্য সরকার ও বিএনপির ওপর এক ধরনের চাপ বলে মনে করছে রাজনৈতিক মহল।